একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হলো, আপনারা জানেন অনেকেই বায়েজিদ বুস্তামি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। আপনাদের নাম জানা আছে? কয়জনের নাম জানা? হাত তোলেন তো। ইরাকে দজলা নদীর পারে বায়েজিদ বুস্তামি। মারহাবা। বায়েজিদ বুস্তামি একজন আল্লাহর বিখ্যাত ওলি। একবার ইরাকের শহরে একজন বেশ্যা নারী আসছে। বেশ্যা নারী থাকার কারণে এলাকার যুবক, বাজারের যুবক চিরুনির চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখিয়া এলাকার সমস্ত যারা একটু দিনদার মানুষ, এরা চেষ্টা করতে লাগলো যে এই দুশ্চরিত্র মহিলাকে কিভাবে উৎখাত করা যায়। একে অবশ্যই শহর থেকে বাহির করে দিতে হবে, তা না হলে আমাদের যুব সমাজকে চিরতরে একদম নির্মূল করে ফেলবে, তাদের চরিত্রকে ধ্বংস করে ফেলবে, তাদেরকে একদম নষ্ট করে ফেলবে। এই জন্যে সবাই চেষ্টা করতে লাগলো, যারা সচেতন মানুষ। কিন্তু বদকারের সংখ্যা বেশি। বলেন তো, আমাদের সমাজে নেককারের সংখ্যা বেশি না বদকারের সংখ্যা বেশি? বদকারের সংখ্যা বেশি। বদকারের তাড়নায়, তাদের দাপটের কারণে এলাকার মই মুরব্বীরা কোনো উপায়ে তাকে দূর করতে পারে নাই। অনেক মিটিং করা হয়েছে, মিছিল করা হয়েছে, সম্মেলন করা হয়েছে, অনেক কিছু করার পরেও পারে নাই। এমন মুহূর্তে এলাকার এলাইট পারসন, দিনদার মানুষ চলে গেল সেই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুর, আপনি আমাদের এই শহরের মধ্যে একজন দুশ্চরিত্র মহিলা আসছে, যার কারণে আমাদের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সমাজটা একদম নির্ঘিন্ন হয়ে যাচ্ছে। হুজুর, এই মহিলাকে অবশ্যই সরাইতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, পারি নাই। এখন আপনার উপরে আমরা দায়িত্ব দিলাম, আল্লাহর কাছে বলে আপনি একটু ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহ দেন না দেন না? আল্লাহর ওলিদের কি পাওয়ার! একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করলেন, কি করতে হবে, কি করতে হবে, সব কিছু মুরাকাবা করে আল্লাহর কাছ থেকে সব এলহামের মাধ্যমে জেনে নিলেন। এই করতে হবে, এই করতে হবে, এই করো। কি করতে হবে? সন্ধ্যার সময়, যেই সময় যুবকরা সেই মহিলার দরবারে কাছে যায়, ওই সময় তুমিও তার যেই মূল্যটা, মহিলার যেই মূল্যটা নিয়ে তুমি তার গেটের সামনে বসে পড়ো। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বিকাল বেলা ওই দুশ্চরিত্র মহিলার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে। যুবক চিরুনিরা ভিতরে যাইতে চায়, হুজুরকে দেখে কেউ আর যায় না। আল্লাহর ওলিকে দেখে সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আজকে হুজুর এখানে কেন? বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একজন কাস্টমারও ভিতরে ঢুকে নাই। ভিতরে দুশ্চরিত্র মহিলা তার খাদেমাকে ডাক দিয়া বলে, যাও তো, আজকে একটা খদ্দর ভিতরে আসলো না, ব্যাপারটা কি? খাদেমা আয়েশা দেখে যে সামনে একজন বুজুর্গ লোক দাঁড়ায় আছে। এবার জিজ্ঞাসা করে, মুরব্বী আপনি এখানে কেন? এখানে তো কোনো মুরব্বী মানুষ আসে না, এখানে যুবকরা আসে। এবার মুরব্বী ডাক দিয়া বলে, হ্যাঁ তুমি কে? আমি ওই মহিলার খাদেম, তার কাছে থাকি, আমি তার বাইনার টাকা নেই, আমি তার কি কি করতে হবে সেটা গুজগাজ করে দেই। তাহলে কত টাকা তার ভিজিট দিতে হয়? বলে 200 টাকা ভিজিট দিতে হয়। এবার 200 টাকা যদি আমি তাকে দেই, তাহলে বলো আমার সম্পূর্ণ কথা সে শুনবে কিনা? এবার বলে, মুরব্বী আপনি যা বলবেন, সারা রাত্রি আপনার সাথে সঙ্গ দিবে, যা বলবেন তাই শুনবে। তাই নাকি? আমার 200 টাকা তার হাতে পৌঁছায়া দাও। এই মহিলা 200 টাকা তার হাতে দিয়া দিলে বেশ্যা মহিলা চিন্তা করে, হাই হাই, ব্যাপারটা কি? একটা যুবক আসলো, যে বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, ব্যাপার কি? আমার তো টাকারই দরকার, বুড়া হোক আর জোয়ান হোক, টাকা হইলেই তো আমার চলে। ঠিক আছে, তাকে আসতে বলো। এবার আল্লাহর ওলি বেশ্যা নারীর বাড়ির ভিতরে, ঘরের ভিতরে ঢুকে পড়েছে। এবার ডাক দিছে বেশ্যা নারীকে,
কাছে নিয়ে ডাক দিয়ে বলে, ও বেশ্যা নারী, তুমি তো খারাপ কাজে লিপ্ত হও, আজকে আমি তোমাকে 200 টাকা তোমার ভিজিট দিয়েছি, এবার বলা আমি যাহা বলবো তাহাই তুমি মানবে কিনা? কয়, হো হুজুর, আপনি যা বলবেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আমার কোনো নিষেধ নাই। এবার আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, সবার আগে আমার একটা হুকুম তোমাকে পালন করতে হবে। 1 নাম্বার হুকুম হলো তোমাকে আগে গোসল করতে হবে। এবার মহিলাটা তাড়াহুড়া করে গোসলখানায় চলে গেল। ঠিক আছে হুজুর, আমি গোসল করব। এবার গোসলখানায় গিয়া গোসল করে একদম পাক পবিত্র হয়ে আসছে। এরপরে তাকে বলছে উজু বানাও, তাকে উজু বানায়া সুন্দর পোশাক পরায়া হুজুর এবার নিজের জায়নামাজ বিছায়া তাকেও দেয় তারাও দেয়। বলে আমরা দুইজনে এখন মাগরিবের আজান হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হলে আমরা দুইজন বসে বসে নামাজ আদায় করব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করে, হায় হায়, এই জীবনে কত মানুষ দেখলাম, এরকম কোন মানুষ তো আমার কাছে আসলো না। হায় হায়, এবার আবার এটা কি? একবার আমাকে গোসল করায়া আমার শরীরটাকে পবিত্র করাইলো, উজু বানাইয়া আমার নামাজের উপযোগী বানাইলো। এবার নামাজের সময় হয়ে গেলে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যাও তুমি আমার পিছনে দাঁড়াও, আমি যা যা করব তুমি আমার সাথে তাই তাই করবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায়া গেলে